ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট, তাই তো? মানে এই পয়েন্টে ফোর্স কত। আচ্ছা, এটা ফোর্স থেকেও বের করতে পারি আমি। হ্যাঁ, ফোর্স থেকে যদি বের করি এটা, এই ওয়ার্ক ডানটা, সো দ্যাট উইল বি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স, ঠিক আছে? বাট এটা ফোর্স না করে আমি যদি ফিল্ড বলি, এই ফিল্ডের, গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে যদি একটা পয়েন্ট মাসকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যাওয়া হয়, তাহলে সেই করসপন্ডিং যে ওয়ার্ক ডানটা, সেটার ডিফারেন্সটা হবে, দ্যাট উইল বি ইকুয়ালস টু দ্য ডিফারেন্স ইন পোটেনশিয়াল, ঠিক আছে? সো পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এর মধ্যে দে আর রিলেটেড বাই এ মাস, মানে পোটেনশিয়াল এনার্জি বাই মাস ইজ পোটেনশিয়াল, ঠিক আছে? পোটেনশিয়াল ইজ মাস টাইম পোটেনশিয়াল টাইম মাস ইজ পোটেনশিয়াল এনার্জি। যাই হোক, সো আমরা এবার আর্থের ক্ষেত্রে বা আগে যেরকম একটা স্পেরিক্যাল বডি, সেই ক্ষেত্রে আমরা এটা কীভাবে বের করতে পারি। সো লেটস ট্রাই টু ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স আর পোটেনশিয়াল আমরা ডিফাইন করার চেষ্টা করি। Okay, so we know the force is minus gmm by r square. So what is the potential energy? So potential energy will be, say, uf minus dy. This is the difference in potential energy. Uf minus dy will be equals to gm. Sorry, actually the definition is like this. Gmm integration r square, dr by r square from ri to r. So actually delta u uf minus dy equals to minus ri to rf fr dr, where fr is the force. Okay, so force times displacement fr dot dr, this will be the work done, and this work done is equals to change in potential energy. So this is negative of this work done, ঠিক আছে? নেগেটিভ অফ দিস ওয়ার্ক ডান। নেগেটিভ অফ দিস ওয়ার্ক ডান কেন বলছি, কারণ এই ক্ষেত্রে তুমি বলতে পারো যে ফোর্সটা সবসময় এই দিকে ডাইরেক্টেড। তার মানে আমি যেদিকে ডিসপ্লেসমেন্টটা মাপছি, ডিসপ্লেসমেন্টটা আমি এইখান থেকে এইদিকে মাপছি, তার অপোজিট দিকে সবসময় ফোর্সটা, তাই তো? সেই জন্য আমরা নেগেটিভ অফ দিস ওয়ার্ক ডান বলতে পারি, ঠিক আছে? আমরা এমনি যখন ওয়ার্ক ডান ডিফাইন করি, সেই ক্ষেত্রে আমরা কি করতাম, এফ ডট ডিআর করতাম, তাই তো? এফ ডট ডি করতাম, সেক্ষেত্রে আমরা পজিটিভ নিতাম, তাই তো? মানে যেই দিকে আমি ফোর্স দিচ্ছি সেই দিকে আমি ডিসপ্লেসমেন্ট হচ্ছে। কিন্তু এইখানে যেদিকে তুমি ডিসপ্লেস করছো, পি থেকে কিউতে নিয়ে যাচ্ছ, সেই জন্য সো দিস ইজ দ্য ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স, ঠিক আছে? যাই হোক, তাহলে এটাকে যদি তুমি নেগেটিভ সাইনটা, অ্যাকচুয়ালি এখানে একটা নেগেটিভ সাইন ছিল, সেই নেগেটিভ সাইন আর এই নেগেটিভ সাইন পজিটিভ সাইন হয়ে গেছে। gmm dr by r square. ওকে, এটাকে যদি ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো? সো gmm by 1 by r square ri to r, ঠিক আছে? So this is equals to gmm by rf minus 1 by ri. So এটা মাইনাস সাইন আসবে, ইন্টিগ্রেট করতে ইন্টিগ্রেট করলে একটা মাইনাস সাইন আসবে। So 1 by rf 1 by ri minus sign. So this is the potential energy difference. এখন তুমি you can say that the potential, তুমি যদি আরটাকে ইনফাইনাইট ডিস্টেন্সে নিয়ে যাও, ঠিক আছে,
মানে পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টে তুমি নিচ্ছ, এবার কিউ পয়েন্টটা তুমি যদি ইনফিনিটিতে নিয়ে যাও তাহলে you can define that the potential at infinity is zero. Potential energy at infinity is zero. So as r tends to infinity, u is zero. তো এখন তুমি যদি বলো যে মাই ফাইনাল আমি পি পয়েন্ট থেকে মাসটাকে ইনফিনিটিতে নিয়ে যাব, তাহলে আমার ফাইনাল যে পোটেনশিয়াল এনার্জি সেটা জিরো হবে, ইউএফটা জিরো হবে এবং আর এফটাকে আমি ইনফিনিটি করছি। তাহলে সেই ক্ষেত্রে ইউ ক্যান সে ইউআই ইজ ইকুয়ালস টু মাইনাস জিএমএম বাই আর। So this is a potential energy at a distance r or ri আমি এটাকে বুঝলাম, this point is ri, so ri এখন r, তাই তো? So yeah, I না আসলে তুমি যদি so potential energy কে তুমি ডিফাইন করতে পারো, potential energy is defined as আমি যদি একটা মাসকে টেস্ট মাসকে আর পজিশন থেকে ইনফিনিটি পজিশনে নিয়ে যাই, যেই পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি অ্যাট পজিশন আর। এভাবে আমরা পোটেনশিয়াল এনার্জি ডিফাইন করতে পারি, ঠিক আছে? যাই হোক, এটা পোটেনশিয়াল এনার্জি বলছি। এবার যদি তুমি পোটেনশিয়াল বলো, সো পোটেনশিয়াল হচ্ছে তাহলে তুমি দিস পোটেনশিয়াল এনার্জি বাই ইটস মাস, তার মানে ফাই যদি পোটেনশিয়াল বলি, সো ফাই অ্যাট আর ইকুয়ালস টু মাইনাস gm by r. So this is potential. Potential at position r is defined as the work done to move the test particle from r to infinity. So potential phi of r at position r is minus gm by r. ঠিক আছে? So this is more or less field, force and potential. আচ্ছা, এই যে এক্সপ্রেশনগুলো আমরা করলাম, দিস আর ফর পয়েন্ট মাস। মানে এই ক্ষেত্রে আমরা সবসময় ধরে নিয়েছি যে পয়েন্টটা যে সোর্স মাসটা, সেই সোর্স মাসটা হচ্ছে পয়েন্ট সোর্স মাস। তার মানে সেটা এক্সটেন্ডেড বডি হলেও সেটাকে আমরা একটা পয়েন্টে আমরা কনসেন্ট্রেট করছি সেটাকে। বাট দিস মাইট বি ট্রু, এটা সবসময় ট্রু নাও হতে পারে, তাই তো? যদি এটা যদি সিমেট্রিক বডি হয় সেই ক্ষেত্রে এটা খুব সহজেই করা যায়, যদি সিমেট্রিক বডি না হয়, ঠিক আছে? সো ইফ দ্য বডিজ আর অফ ফাইনাইট এক্সটেনশন, বডিগুলো যদি ফাইনাইট এক্সটেনশনের হয়, এগুলো সবসময় আমরা পয়েন্ট মাস ধরে করছি, যদি বডিগুলো যদি ফাইনাইট এক্সটেনশন হয় সেই ক্ষেত্রে এই ফোর্স, ফিল্ড বা পোটেনশিয়াল তার ভ্যালুগুলো কী হবে, ঠিক আছে? তো এখন আমরা সেটা নিয়ে ডিসকাস করব। যদি পয়েন্ট মাস না হয়, যদি ফাইনাইট এক্সটেনশন হয়, দেন হোয়াট উইল বি দ্য এক্সপ্রেশন অফ ফোর্স, ফিল্ড, পোটেনশিয়াল এটসেট্রা। So bodies of finite extension. Okay, তার জন্য লেটস কনসিডার একটা বডি কনসিডার করি আমরা, which is of arbitrary shape. Now এই বডির জন্য ধরো, সো এই বডির ধরো টোটাল মাস সামথিং m might be, আর এখানে আরেকটা স্মল বডি আছে স্মল m মাস। এখন এরকম একটা বডির জন্য এখানে একটা মাস আছে a, কি ফোর্স এক্সপিরিয়েন্স করবে, ঠিক আছে? স্মল মাস m আছে ওই পয়েন্টে,
তুমি কত ফিল্ড বা কত ফোর্স বা কত পোটেনশিয়াল সেটা বের করতে চাইছো, ঠিক আছে। এরকম একটা আরবিটারি শেপের বডি আছে। নাও এটাকে পয়েন্ট মাস হিসাবে কনসিডার করা একটু মুশকিল, কারণ এটার কোনো রেগুলার শেপ নেই, তাই তো, মানে আরবিটারি টাইপ অফ শেপ, মানে কোনো জায়গায় মাস বেশি কোনো জায়গায় মাস কম, তাই না, আরবিটারি শেপ নেই, সেই জন্য এটাকে তুমি পয়েন্ট মাসের সেন্টারে কনসেন্ট্রেট করতে পারো না, ঠিক আছে। সো তার জন্য আমরা কি করব, লেটস কনসিডার ওয়ান স্মল ভলিউম এলিমেন্ট। এখানে কোনো একটা ভলিউম এলিমেন্ট কনসিডার করি আমি, যার মাস ধরো ডিএম। ডিএম হচ্ছে এই স্মল ভলিউম এলিমেন্টের মাস, এবং এদের মধ্যে সেপারেশন হচ্ছে সে আর, ঠিক আছে। তাহলে এই স্মল ভলিউম এলিমেন্ট ডিএম এর জন্য আমরা ফোর্স ক্যালকুলেট করতে পারি এই পয়েন্টে, দিস পয়েন্ট ইজ পি, এই পি পয়েন্টে আমরা ফোর্স ক্যালকুলেট করতে পারি ডিউ টু দিস স্মল ভলিউম এলিমেন্ট ডিএম, তাই তো। সেটা কি হবে, সেই ফোর্সটা হবে এফ জি ইকুয়ালস টু or say dH equals to minus G dm. Okay, so this m and this m are different, so you can write it say dm prime. আর ক্যাপ হচ্ছে এদিককার ইউনিট ভেক্টরটা, সো মাইনাস সাইন মানে এদিকটা ডাইরেক্টেড ইন দিস ডাইরেকশন, তাই তো। এখন আমি ডিএম প্রাইম কেন লিখলাম, কারণ এই মাসের কিন্তু ডিফারেনশিয়াল নয় এটা, দিস ইজ ডিফারেন্ট, এই মাসের ডিফারেনশিয়াল অন্য, ঠিক আছে। যাই হোক, এবার এখান থেকে আমাকে যদি টোটাল ফোর্স বের করতে হয়, টোটাল ফোর্স এক্সপিরিয়েন্স অন দ্য পয়েন্ট পি উইল বি হোয়াট, তার মানে আমাকে এখানে এই ডিএম প্রাইম সেটার উপরে ইন্টিগ্রেট করতে হবে, তাই তো। তাহলে সেটাকে যদি ইন্টিগ্রেট করি, দিস ইজ মাইনাস জি স্মল এম ইন্টিগ্রেশন অফ ডিএম প্রাইমটাকে ইন্টিগ্রেট করবো কিভাবে, ওভার দিস হোল ভলিউম, পুরো ভলিউমটার উপরে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে সেটাকে আমি কি করতে পারি, রো আর প্রাইম টাইমস আর ক্যাপ পরে লিখছি, সো দিস ইজ ডিভি প্রাইম বাই আর স্কয়ার। সো দিস ইজ দ্য ফোর্স। এখানে আর প্রাইম কেন লিখছি, কারণ এখানকার কোঅর্ডিনেটগুলো আমি এই পজিশনটা আর প্রাইম আছে, সো তার মানে এটা হচ্ছে এই ডিএম প্রাইম যে মাসটা সেটা হচ্ছে আর প্রাইমে আছে ফ্রম দিস কোঅর্ডিনেট সিস্টেম, এই কোঅর্ডিনেট সিস্টেম। এখানে আর প্রাইম হচ্ছে এটা, আর আর হচ্ছে এই এলিমেন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, সেটা হচ্ছে আর, ঠিক আছে। সো আর এন্ড আর প্রাইম দিস আর ডিফারেন্ট, ঠিক আছে। সো আমি এই পয়েন্ট থেকে আমি এর ডেনসিটি মাপছি, তাই তো। সো মানে ইট মে বি নন হোমোজিনিয়াস, নন হোমোজিনিয়াস বডি হতে পারে, সেজন্য আমি এই পয়েন্টে ডেনসিটি হচ্ছে রো অফ আর প্রাইম, ঠিক আছে। এবার আর প্রাইমের দিয়ে যেহেতু আমি এর ডেনসিটি মাপছি, সো এর ভলিউম এলিমেন্টটা আমি ডিভি প্রাইম লিখছি, যেহেতু এটা প্রাইম ফ্রেমে, মানে প্রাইম ইন টার্মস অফ প্রাইমে যেহেতু আমি ভলিউম এলিমেন্টটা করছি, ঠিক আছে। অ্যান্ড আর ক্যাপ হচ্ছে এই আর এর ইউনিট ভেক্টর। সো দিস ইজ ইয়োর টোটাল গ্র্যাভিটেশনাল ফিল্ড ফোর্স, total gravitational force at this point P. এবার তোমার একটা হচ্ছে সোর্স বডি, একটা হচ্ছে টেস্ট বডি।
টেস্ট বডিটাও যদি ফাইনাইট এক্সটেনশন হয়, এই বডিটাও যদি ফাইনাইট এক্সটেনশন হতো, তাহলে কী করতে হতো, তোমাকে এই এম এর উপরেও আরেকটা ভলিউম ইন্টিগ্রেশন নিতে হতো কীরকমভাবে, ঠিক আছে। দুটো যদি ফাইনাইট এক্সটেনশনে হতো সেক্ষেত্রে তোমাকে ওই পয়েন্টটাকেও আরেকটা ভলিউম ইন্টিগ্রেশন নিতে হতো একইভাবে, সেক্ষেত্রে তোমাকে আরেকটা রো ডি ভি দিয়ে ইন্টিগ্রেট করতে হবে, এবং টোটাল দুটো ভলিউম ইন্টিগ্রেশন করে ইউ মাইট গেট দ্য টোটাল ফোর্স, ঠিক আছে। সো এটা হলো তোমার ফোর্সের এক্সপ্রেশন। নাও ফিল্ড কী হবে? ফিল্ড ইজ ভেরি সিম্পল। ফোর্স যদি জানা থাকে, ফিল্ড হচ্ছে তুমি জাস্ট মাস দিয়ে ভাগ করে দেবে। সো হোয়াট উইল বি দ্য ফিল্ড? will be minus g rho r prime dt prime by r square. So if force is this, then this will be the field. তাই তো, জাস্ট fg by m, তাহলেই তুমি ফিল্ড পেয়ে যাবে। এমটা যেহেতু ইন্টিগ্রেশনের বাইরে আছে, ইউ ক্যান ইজিলি ডিভাইড ইট, ঠিক আছে। Now next question is what is the potential? Potential কত হবে? Potential কত হবে? So potential বের করতে হলে জাস্ট রিমেম্বার যে আমরা পয়েন্ট মাসের ক্ষেত্রে কিরকম পেয়েছিলাম। পয়েন্ট মাসের ক্ষেত্রে আমরা জি ডিফাইন করেছিলাম এরকম মাইনাস জি এম বাই আর স্কয়ার, আর এই ক্ষেত্রে আই পেয়েছিলাম মাইনাস জিএম বাই আর, তাই তো। পোটেনশিয়াল ছিল জিএম বাই আর অ্যাট এ ডিস্টেন্স আর। তাহলে এখান থেকে তোমার যে আর স্কোয়ার ছিল সেই জায়গায় শুধু 1/r হবে, তাই তো। ফিল্ডের যে এক্সপ্রেশন সেটা 1/r স্কোয়ার ছিল, সেই জায়গায় শুধু 1/r করবে, তার মানে দ্যাট ইজ প্রপোর্শনাল টু 1/r, নট 1/r স্কোয়ার। পোটেনশিয়াল ইজ প্রপোর্শনাল টু 1/r, ঠিক আছে, নট অ্যাজ 1/r স্কোয়ার লাইক ফিল্ডে 1/r স্কোয়ারের মতো হবে না। সো এটা কত হবে? মাইনাস জি ইন্টিগ্রেশন rho r prime dt by r, and this is not a vector, সেজন্য আমি r cap রাখছি না। This is not a vector, this is a scalar quantity. Potential is a scalar quantity. So these are the expression of field, potential and force for bodies of finite extension. Okay, so আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে এই এক্সপ্রেশন থেকে আমরা কোনো একটা বডির ক্ষেত্রে ফোর্স বা ফিল্ড এসব বের করবো। অ্যাকচুয়ালি একটা বের করলেই তুমি অন্যগুলো বের করতে পারো, ঠিক আছে। সো দ্যার ইজ এ রিলেশন বিটুইন ফোর্স অ্যান্ড দ্যার ইজ এ রিলেশন বিটুইন পোটেনশিয়াল অ্যান্ড ফিল্ড। পোটেনশিয়াল আর গ্রেভিটেশন ফিল্ড, দ্যার ইজ এ রিলেশন। মানে যেরকম আমরা ফোর্স এবং এনার্জির মধ্যে একটা রিলেশন পাই, সিমিলারলি ফোর্স এবং ফিল্ডের পোটেনশিয়াল এবং ফিল্ডের মধ্যেও আমরা একটা একই রকম রিলেশন হোল্ড করে, ঠিক আছে। সেটা কি সেটা হয়তো তোমরা পড়েছো, আমি রিলেশনটা জাস্ট বলবো, তারপরে শেষ করবো আজকের ক্লাস, ঠিক আছে। তোমরা জানো যদি কনজারভেটিভ ফোর্স হয়, তোমরা হয়তো ভেক্টরেও পড়েছো, ইফ দ্য ফোর্স ইজ কনজারভেটিভ দেন উই ক্যান রাইট conservative force curl of F conservative force এর জন্য curl of F0 হয়, and force can be written as from minus of gradient of potential. Force can be written as minus gradient of potential, ঠিক আছে। সিমিলারলি যদি একইভাবে আমরা জানি যে ফিল্ড ইজ ফোর্স বাই এম, তার মানে এই ফোর্সটাকে তুমি যদি একটা মাস দিয়ে ভাগ করো তাহলে সেটা কী হবে? ফিল্ড হবে, তাই তো। তাহলে এই এক্সপ্রেশনটাকে তুমি যদি মাস দিয়ে ভাগ করো, ইউ উইল গেট জি ইকুয়ালস টু মাইনাস গ্র্যাড ফাই। So this is a relation between
force and field, sorry, force and potential, force and potential energy and field and potential, ঠিক আছে? সো সিমিলারলি অ্যাকচুয়ালি তুমি যদি পোটেনশিয়াল বের করো সেখান থেকে এইভাবে এখান থেকে তুমি ফিল্ড বের করতে পারো। ফিল্ড থেকে ফিল্ডের সঙ্গে তুমি যদি মাস গুণ করো তুমি ফোর্স বের করতে পারবে। সো একটা বের করতে পারলেই তুমি অন্যগুলো সব বের করতে পারো। সিমিলারলি তুমি যদি ফিল্ড বের করো সেখান থেকে তুমি পোটেনশিয়াল পাবে কিভাবে? সো পোটেনশিয়াল উইল বি ইন্টিগ্রেশন, মানে জাস্ট আমরা আগে বের করলাম ইন্টিগ্রেশন অফ দিস ফিল্ড dv or dr। ঠিক আছে, এইভাবে তুমি পোটেনশিয়াল বের করতে পারো ফ্রম ফিল্ড ইন্টিগ্রেট করে। যাই হোক, দিস আর দ্য রিলেশন, দিস রিলেশন উইল হোল্ড। ওকে, সো আজকে ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করবো ফার্দার। ওকে।